যুবকের যৌবন কতক্ষণ, পুরুষের পুরুষত্ব কতক্ষণ। পুরুষের পুরুষত্ব যদি চিরদিনের হইতো তাহলে পাংশা শহরে হারবালারা কোনোদিন দোকান খুলতো না। কলিকাতা হারবাল পাংশায়ও আছে, মডার্ন হারবালও আছে, বিশ্বাস হয় না? পুরুষত্ব যদি চিরদিন থাকতো তাহলে হারবালের দোকান কোনোদিন হইতো না, ডাক্তাররা কোনোদিন মেডিসিন তৈরি করতো না, বলতো এটার তো ক্ষয়ই নাই, এখানে আবার কি মেডিসিন। পুরুষের পুরুষত্ব বেশি দিন না, নাইলে বাংলার প্রবাদ বাক্য এটা কোনোদিন হইতো না। বাঙালি নারী কি আগেরটা বুঝি জানেন না, কুড়িতেই বুড়ি, তাহলে 20 বছরই বুড়ি হয়ে যেত না, তাহলে চিরদিন নারীত্ব থাকত। দুনিয়ার কোনটাই চিরদিনের না। এই জন্যই আমার কথা শুরু মনে রাখতে হবে, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্মটা তো আল্লাহর ইচ্ছায়, আর মানুষ হওয়ারটা নিজের ইচ্ছায়। নিজেকে মানুষ বানাইতে হবে। যদি আমি আল্লাহর কাছে স্থান চাই, যদি আমি আল্লাহর কাছে ইজ্জত চাই, যদি আমি আল্লাহর কাছে সম্মান চাই, যদি আমি আল্লাহর কাছে চির শান্তির জায়গা জান্নাত চাই, জান্নাতের ধারণা তো আমাদের নাই। প্রতিযোগিতা তো আমাদের ভিতরে চলতেছে, কার বাড়ির চেয়ে কে সুন্দর বাড়ি বানাবে, কার বাড়ির চেয়ে কার বাড়ির ডিজাইন কত সুন্দর হবে, কার বাড়ির চেয়ে কার বাড়িতে কি দুনিয়ার দূর দূর থেকে আইনা প্রযুক্তি লাগাবে, টাইলস শাইলস ডিজাইন সিজাইন, এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। জান্নাতের ধারণা তো নাই। এই জন্য যুবকদের ভিতরে প্রতিযোগিতা চলে, কার বাবা কাকে কত দামি মোবাইল কিনা দিল, কার বাবা কাকে কত দামি বাইক কিনা দিল, কার বাবা কাকে কত দামি ব্র্যান্ডের টি শার্ট ঈদের সময় দিল, প্যান্ট দিল, কার বাবা কাকে কত দামি জুতা দিল। যুবকদের ভিতরে এটার প্রতিযোগিতা চলে। আর একটা প্রতিযোগিতাও চলে, আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, কে কাকে কত তাড়াতাড়ি পটাইতে পারে, 14 তারিখে কে কাকে ফুল দিয়া পটাইতে পারে, ঠিক না? কে কার কাছ থেকে মেসেজ কালেকশন করতে পারে, I.U। মনে হয় বোঝেন না আপনারা, যুবকরা বুঝছে কি বোঝো না যুবকরা? এটার প্রতিযোগিতা চলতে থাকে। জান্নাত তো সামনে নাই। জান্নাত যদি সামনে থাকতো তাহলে প্রতিযোগিতা চলতো কোরআনের কথা মতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআনের শব্দ দিলাম, আল্লাহ বলতেছে এরা তো প্রতিযোগিতায় লেগে গেছে। জান্নাত কে কত বড় পাবে, কে কত উঁচা পাবে, কে কত সুন্দর পাবে, জান্নাত নিয়ে প্রতিযোগিতা বলতেছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক একজনের চেয়ে এক একজন প্রতিযোগিতা লেগে গেছে। কেন? ওনাদের সামনে জান্নাত ছিল, আমাদের সামনে তো জান্নাত নাই। আমাদের সামনে তো আছে আমাদের সমাজের বাড়িঘর, নেটের ডিজাইন, নেটের ভিতরে ডিজাইন পাওয়া যায়, বাড়ির ডিজাইন, 101 ডিজাইন পাওয়া যায়। আমাদের সামনে তো এগুলা বিদায়, এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। আমাদের সামনে আছে ব্র্যান্ড। এই যে রোজার ঈদ গেল, পাংশায়ও পাওয়া যাবে, কত ঘরে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর, শুধু মন মতো ব্র্যান্ডের কাপড়টা আইনা দেয় না। এই জন্য
না হয় নাই? কি হয় নাই? রাগ হয়ে গেলেন? কত জামাই শ্বশুরের উপরে রাগ হয়েছে যে আরঙ্গের পাঞ্জাবি কেন দিল না? তোর বাপে এটা কি কিনা নিয়ে আসলো আমার জন্য? আমি তো একটাই জামাই, সারা বৎসর তো দেয় না, ঈদের দিন দিবে। আরঙ্গের পাঞ্জাবি দিলে কি হইতো? এই ব্র্যান্ডের পাঞ্জাবি দিলে কি হইতো? আমার জন্য এটা কি নিয়ে আসছে? কি ঝগড়া হয় নাই? না জামাই এখনো রাগ করে বসে রয় নাই? আমাদের সামনে তো ব্র্যান্ডের প্রতিযোগিতা, নাইলে পত্রিকায় কেন আসবে? ব্র্যান্ডের কাপড় পায় নাই তো আত্মহত্যা করে ফেলছে। বাংলাদেশের পত্রিকায় কি এই নিউজ ছাপে নাই? না ছাপে নাই? জানেন আপনারা ছাপছে যে? মনে হয় পাংশার মানুষ খবর টবর রাখে না, ঠিক না? কিন্তু টেলিভিশন তো সব 4 দোকানেই দেখি, সব 4 দোকানেই তো টেলিভিশন দেখতেছি। খবর আবার রাখেন না কি করে? বাংলাদেশের পত্রিকায় আসছে, টেলিভিশনে প্রচার হয়েছে, কিরণমালা কাপড় পায় না এই জন্য আত্মহত্যা করছে। না আসে নাই? কত সংসারই তো ভাঙ্গা গেল, সাজানো সংসার, কত সংসারই তো ভাঙ্গা গেল। বাচ্চাগুলা মা বাবা থাকা সত্ত্বেও এতিম হয়ে গেল। শুধু স্বামী স্ত্রীর মন মতো চলে না, এই জন্য মন মতো চলে না, তার মতামতকে মূল্যায়ন করে না, এই জন্য সংসার ভেঙে গেছে। আর লম্বা করতে চাইতেছি না, জান্নাত নাই তো সামনে, এই জন্য। আর যদি জান্নাত সামনে থাকতো তাহলে আমরাও তো ওই নবীরই উম্মত, যার উম্মতরা এক সময় প্রতিযোগিতা দুনিয়াকে দেখাইছে, জান্নাত নিয়ে প্রতিযোগিতা চলতেছে, কে কত বড় জান্নাত কামাইতে পারে। আমরাও তো ওই নবীরই উম্মত, আমাদের ভিতরেও তো প্রতিযোগিতা থাকতো, প্রতিযোগিতা থাকতো, প্রতিযোগিতা থাকতো আমাদের। এখন তো মুয়াজ্জিন ডাইকা মুসল্লি পায় না। যদি প্রতিযোগিতা থাকতো তাহলে তো মুসল্লি মুয়াজ্জিনকে তালাশ করতো, যে আপনি ডাকবেন কাদেরকে? সবই তো চলে আসছে মসজিদে, লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিয়া দরকারটা কি? মুখে আজান দিয়া দেন, নামাজ দাঁড় করায় দেন, চাবিটা জান্নাতের নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই। কেননা নামাজ তো জান্নাতের চাবি ছিল। জিজ্ঞাসা করেন ওই যে মক্তবের পোলাপন বসা আছে, মক্তবের 3 নম্বর হাদিস একে দাঁড় করায় জিজ্ঞেস করেন, মিফতাহুল জান্নাতি কি? আসসালাহ। ওরে জিজ্ঞেস করেন, এই যে সামনে বসে আছে, ও বলবে নামাজ জান্নাতের চাবি। তাহলে তো মুয়াজ্জিন এখন ডাইকা মুসল্লি পায় না, বাহানা দিতেছে, বাহানা গরম, ঠিক না? কি এটাই তো, কি বাহানা দেয় না? বাহানা বোঝেন তো? কি বলে? গরম। কত গরম, কত গরম। মসজিদে 2 মিনিট দাঁড়ায় এটা সইতে পারবেন না। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল দেখা আয়েশা বলছে, লাউ উলকিয়া আহলুন নার ফি নারিদ দুনিয়া, জাহান্নামীদেরকে যদি দুনিয়ার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, লানামা, তোর ঘুম চলে আসবে, ঘুম, তো ঘুমায় যাবে। যেমন এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে বিদ্যুৎ না থাকলে আপনার আমারও গরমের ভিতরে ঘুম চলে আসে, ঠিক না? যদিও সকালে উঠা দেখেন গেঞ্জিটা ভিজা, যদিও উঠা দেখেন লুঙ্গিটা ভিজা, যদিও উঠা দেখেন যে চাটাইটা পর্যন্ত ঘামে ভিজা গেছে, কিন্তু আপনি তো ঘুমায় উঠছেন, ঠিক না? কি ঘাম ঝরছে কি কারণে? আরে বলেন না, গরমের কারণে।
আল্লাহর রসুল বলছে দুনিয়ার আগুনে নিক্ষেপ করলে ঘুম চলে আসবে। দোজখের আগুন কতটুকু গরম, দুনিয়ার স্টিল গলানো আগুনের চেয়েও 3000 গুণ বেশি পাওয়ারফুল। শুধু শুধু বলেন নাই, দিছিলেন হাতিয়ার, পড়িত নাই, দিছিলেন যে মাগরিবের পরে যে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর সুবে সাদেকের আগে মারা যাবে, ওকে শুধু জাহান্নাম থেকে মুক্তি দিব না, বরং শাহাদতের একটা মালা পরায়া জান্নাতে সবার সামনে ঢুকাবো। কিন্তু বলেন এই মজমায় কয়জন পড়ছি? 2-3 জন পড়ছে, 4-5 জন। শিখিও তো নাই। আবার যে ফজরের সময় পড়বে, ফজর নামাজ পড়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। সূর্য ডুবার আগে যদি মারা যায় ঠিক ওইটাই হবে, দুজক থেকে মুক্তি, শাহাদাতের মালা, তারপরে জান্নাত। কিন্তু কয়জন শিখছি, কয়জন পড়ছি? সামান্য একটু গরম, মুয়াজ্জিন ডাইকা আমাদেরকে পায় না, অথচ ডাকটা কি মুয়াজ্জিনের ছিল? কার ছিল? আল্লাহ কে? কি আল্লাহ? আল্লাহ কে? আল্লাহ ওসির থেকে ছোট, ঠিক না? ঠিক না? আচ্ছা, ওসির থেকে ছোট না হোক, এসপির থেকে তো ছোট হবে। আচ্ছা, এসপির থেকে ছোট না হোক, ডিসির থেকে তো ছোট হবে। ডিসির থেকে ছোট না হোক, মন্ত্রীর থেকে তো ছোট হবে। তাহলে পদস্থ লোক ডাকলে আপনার লঙ্গির খবর থাকে না, আর আল্লাহ ডাকতেছে আমাদের কানের ভিতরেই ঢোকে না। কে ডাকছে? চিনেন আল্লাহ? রাখবেন না, পাংশার মানুষ, একটু ভাবেন কে ডাকতেছে আপনার। বড় ব্যক্তির ডাকে সাড়া দিলে যেরকম লাভ, আবার বড় ব্যক্তির সাড়ায় ডাকে বিরোধিতা করলে শাস্তিও অমনই হয়। বাংলাদেশের রুলসে আছে, রুলসে বড় ব্যক্তিকে আঙ্গুল দেখাইলে ওটা শাস্তিও এরকম হয়। প্রমাণ এইখানে বসা দেওয়া যাবে, এইখানে বসা, পাংশায় বসা দেওয়া যাবে, আপনি এলাকার থেকে বাহির হয়ে যেতে পারবেন না। এর আগে হইতে পারে হ্যান্ডকাপ হাতে লাগবে, তারপরে যে বেরি লাগবে, তারপরে যে জেল জরিমানা হবে, হইতে পারে ফাঁসির কাষ্টেও জ্বলতে পারে। দুনিয়ার পদস্থ মানুষকে যদি বিরুদ্ধ আঙ্গুল দেখাইলে এত কিছু ঘটে, তাইলে যারা আল্লাহ ডাকে আসে না, ওরা কি আল্লাহকে বিরুদ্ধ আঙ্গুল দেখায় না? যুবক কি দেখায় না? নারী কি দেখায় না? পুরুষ কি দেখায় না? তারপরও যে আপনাকে বাঁচায় রাখছে। 40 সেলসিয়াস না দিছে, যদি আকাশ থেকে 20 আগুন ফালাইতো কি করতেন? কি করতেন? কি দিয়া প্রতিবাদ করতেন? কি দিয়া প্রতিরোধ করতেন? তারপরও তো আপনাকে 24 ঘন্টা পালতেছে, নুন দিতেছে, নুন 24 ঘন্টা পালতেছে, কিচ্ছু বলে না। একটু গরম দিছে, বেশি দেন নাই, তারপরও মোমেন মুসলমানকে বলে দিছে, হায় হায় গরমে যদি তোমার ঘাম জড়ে আর তুমি যদি আমাকে ডাকো, তাহলে কিয়ামতের দিন এই ঘাম পর্যন্ত তোমার মিজানের পাল্লায় উঠায় দিব। হতে পারে ঘাম তোমার দুচোখের আগুন, তুমি দেখতেছো ঘামের ফোঁটা, আমরা দেখতেছি এটা ঘামের তুফান।
আমরা দেখতেছি এটা ঘামের সিডর, আমরা এই ঘামের ফোঁটা দিয়ে দুজক নিবে দিব। ডাকছেন তো আল্লাহ, বুঝাইতে তো পারি না, চিৎকার তো দেই, আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারি নাই, যুবকদের পায়ে ধরেও বুঝাইতে পারি নাই। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে বটে, এক সেকেন্ডের জন্য নেটের থেকে আড়াল হয় না। বরং আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10 দিন নেট বন্ধ থাকে, আমার মনে হয় বহু যুবক যুবতী এমনি মরে যাবে, আফসোস করতে করতেই মরে যাবে। মনে হয় বিরঙ্গট একটা মিছিল হবে, মৃত্যুর একটা মিছিল হবে, যে নেট নাই, নেট নাই, নেট নাই, নেট নাই, করতে করতে শেষ। যারা 24 ঘন্টা নেটের থেকে 1 সেকেন্ডের জন্য আড়াল হয় না, ওই যুবক তো একবারও আল্লাহ 99 নামের অর্থ দেখে না। ও যদি দেখতো তাহলে হয়তো বিবেকের পর্দা খুলতো। পুরুষরাও তো দেখি না, যারা নিজেদেরকে দিনদার বলে, এখন আবার তো বললে তাবলিগ আলারও চিতা যাবে, বলেই ফেলি। যারা প্রত্যেক বয়ানে দাঁড়ায় দাঁড়ায় বলে সবকিছু আল্লাহর থেকে হয়, ওকে জিজ্ঞাসা করেন তুমি জীবনে কোনোদিন 99 নামের অর্থ দেখছো? ও বলতে পারবে না, হ্যাঁ, ও পর্যন্ত দেখে নাই। আল্লাহ চিনবে কোত্থেকে চিনবে? আগের থেকেই সতর্ক হওয়ার জন্য আপনাদের এমপিদের গাড়িতে লেখা আছে সংসদ সদস্য, এরকম একটা গোল গাড়ির সামনে লাগানো আছে, যাতে দূর থেকে কেউ পরিচয় পায় সতর্ক হইতে পারে এটা সংসদ সদস্যের গাড়ি। ইচ্ছা করলেই সিগন্যাল দিয়ে থামানো যাবে না, থামাইতে গেলে হইতে পারে চাকরিতেও যেতে পারে, আর চাকরি যদি না হয়, নাও যায়, তো বান্দরবনে হয়তো পাঠায়া দিতে পারে, যে তোর এত বড় সাহস, আমার গাড়ি থামায়া দিলি, দেখলি না এত বড় নেম প্লেট, পরিচয় লাগানো বাংলাদেশ সংসদ সদস্য। মানুষ যদি নিজের পরিচয় দিয়ে চলতে পারে, তো আল্লাহর পরিচয় নাই? আল্লাহর পরিচয় খালি কুলহু আল্লাহ। আয় আফসোস, ওইটাও যদি পড়তো তাহলে তো মনকে মাইনা নিতাম। আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন কুলহু আল্লাহ দিয়া, শুধু পরিচয় দেন নাই এই উম্মতের সাধারণ মানুষের জন্য, যারা কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, ওদের দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য, যে মালিক কোরআন তো পড়তে শিখি নাই, কোরআন তো পড়তে জানি না, আমি কি কোরআন খতমের সওয়াব পাবো না? আমি কি বঞ্চিত থাকবো? তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন? তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন? তুমি আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলে তো বানাইলে কেন? তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন, আবার বলছেন একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি তো 30 পারা, এক খতম কোরআনের সওয়াব। আল্লাহ, আমি যদি ডেলি এরকম 1000 বার পড়ি, আল্লাহ বলে তুই যত পড়তে থাকবি আমরা 3 দিয়া ভাগ দিতে থাকবো, আর যত খতম কোরআনের সওয়াব হইতে থাকে অত খতম আমরা লিখতে থাকবো। কিন্তু বলো এখানের কেউ যে ডেলি আমি সূরা ইখলাস 3 বার এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় যেন আজকে 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? একজন বলুক যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি। নামান অল্প কয়েকজন, সবাই না, কিন্তু পারতাম তো সবাই, ঠিক না? কি যুবকও তো পারতো, নারীও তো পারতো, 3 বার পড়ে একটা মুস্কি হাসি দিতে পারতো। বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কিরে চ্যাট করতে যায় আবার মধ্যখানে হাসি দিলি কি জন্য? তুই তো দেখতেছিলাম চ্যাট করতেছিলি। আপনারা বুঝবেন না, যুবকরা বসতেছে কিন্তু
তুই মধ্যখানে আবার হাসি দিলি কেন? কয়টার ফাঁকেই 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়া ফেলছি, 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে, এই জন্য একটা হাসি দিলাম। পারতো তো, কিন্তু দেয় তো না। কথা অনেক দূর চলে গেছে। আফসোস, আল্লাহ ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, পাংশার মানুষ সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো জান্নাতের চাবি দিতে ডাকে, তারপরও তো আসে। তো কথা শুরু ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। দুনিয়ার কাগজে হয়, দুনিয়ার কলমে হয়, দুনিয়ার সমাজে হয়, দুনিয়ার মানুষের মাঝে হয়, এই প্রাকৃতির ভিতরে হয়, এই দুনিয়ার পিঠে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহ অস্তিত্ব দেন মানুষ হিসাবে বটে, কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয়। যখনই মানুষের মতো মানুষ বানাবে, তখনই আল্লাহর কাছে ওই জান্নাত পাবে। ওই জান্নাত যেটার মাটি এই দুনিয়ার পচা মাটি না, যার মাটি হবে মুস্কার জাফরান দিয়ে, যার বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া, যার ফার্নিচার হবে সোনার রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান দিয়া, মুক্তার হীরা দিয়া। কেননা দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দিয়া, নাইলে লোহা লক্কর দিয়া। জান্নাতে না লোহা আছে না লক্কর আছে, না কাঠ আছে না শার্ট আছে, কিচ্ছু নাই। জান্নাতে সমস্ত গাছ পর্যন্ত সোনার আর রূপার। এখন ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার গাছে, কাঠের গাছে ধরে এখন ফলটা কাঠ হয় না, ফলটা ফলই হয়। গাছটা যদিও নাকি কাঠের, কিন্তু জান্নাতে ফল ধরবে সোনার গাছে। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত। নিজেকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি, এটার জন্যই ছোট একটা জীবন দিছেন, বেশি খাটান নাই। ইচ্ছা করলে 1000 বছর খাটাইতে পারতেন। ইতিহাসে আছে কোন কোন জাতিকে 1000 বছর খাটাইছেন। শুধু জাতিকে না, নবীকে পর্যন্ত খাটাইছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর রাত দিন খাটছে। নাইলে কোরআন কোনদিন মিথ্যা বলে না। কোরআন তো বলে ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আমি সারা দিন ডাকছি, আমি সারা রাত্র ডাকছি, আমি রাত দিন এক করে ডাকছি। কতদিন? আলফা সানা ইল্লা 50, 950 বছর কাটাইছেন।
আপনাকে আমাকে বলতেছেন 60-70 বছর, তারপরও নিচেরটা দিবেন না, নিচের জান্নাত দিবেন না। এই উম্মতের জন্য স্পেশাল জান্নাত নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। এই জন্য আমাদের নবীজি বলছেন, জান্নাত চাইলে ছোটটা চাইও না, ফেরদাউসুল আলা চাইও। বলছে কেন? ওইটার ছাদ কিন্তু আল্লাহর আরশ, দেখতে মনে চাইলে খালি ছাদে উঠবা আর আল্লাহকে দেখবা। কুদরতি হাত দিয়া বানাইছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই উম্মতের জন্য জান্নাতে আদন বানাইছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন কি দিয়া বানাইছেন? আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, নিজে সাজাইছেন। ও মেরে দোস্ত, আল্লাহর কুদরতি হাতে যদি মানুষ তৈরি না হইতো তাহলে যুবককে দেখা বিষের বোতল কোনোদিন পান করতো না, আর যুবককে দেখা কোনোদিন ওড়না পেঁচায়া ঘরের ভিতরে ঝুলা যেত না। কুদরতি হাত দিয়া বানাইছেন, এই জন্যই যুবক যুবতীকে দেখা বিষের বোতল পান করতে দ্বিধা করে না। ও জানে কে হাত দিয়া বানাইছে, এটার কারিগরকে। আবার যুবতীও যুবককে না পাইলে আলটিমেটাম দেয়, জান দিয়া দিব। আল্লাহ যদি কুদরতি হাত দিয়া না বানাইতেন, মানুষ এরকম আকর্ষণের পাত্র হইতো না, মানুষ মানুষের জন্য জান দিত না। ঠিক আমাদের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে।